ক্ষমতা ধরে রাখতে পতিত আওয়ামী স্বৈরাচার নির্মমতার পথ বেছে নিয়েছিল বলে মন্তব্য করেছেন গুম ও নির্যাতনের শিকার ভুক্তভোগীরা। তাই স্বৈরাচারদের ক্ষমা করার কোনো সুযোগ নেই বলেও জানান তারা। রাজধানীতে জুলাই ভিকটিমদের মানসিক স্বাস্থ্য বিষয়ক এক কর্মশালায় অংশ নিয়ে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন রেজা খান। দীর্ঘ ৮ বছর আয়নাঘরে বন্দী থাকার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান। ক্ষমতায় টিকে থাকতেই পতিত স্বৈরাচার বর্বরতার পথ বেছে নেয় বলেও জানান তিনি। কিন্তু আল্লাহ আমাদের বিশ্বাসী মানুষ পরিকল্পনা করে, আল্লাহ পরিকল্পনা করে, আল্লাহ সৃষ্টি করে। আর ৫ বছর রাষ্ট্রীয় গুমের শিকার মাইকেল চাকমা দাবি করেন ইনসাফ কায়েমের। যা হয়েছে আমাদের সাথে তার ইনসাফ আমি চাই, তার ন্যায় বিচার চাই। আমি আশা করি যারা কর্তাব্যক্তি রয়েছেন আমাদের দেশে, যারা দেশ চালাচ্ছেন এবং নতুন বাংলাদেশের স্বপ্নে যারা আমরা নতুন স্বপ্ন করছি, আমাদের মধ্যে সেই ইনসাফ আমরা সবার প্রতিষ্ঠা করতে পারবো। এদিকে অন্যায় অবিচার রুখতে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারের তাগিদ দেন ২ দফায় ১ বছর ৮ মাস গুমের শিকার সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান। আমাদের প্রতিবাদী হতে হবে, আমাদের আবার আমাদের দাঁড়িয়ে থেকে বলবে যতদূর সংস্কার দরকার করতে হবে, দেশটা আমাদের, আমরা সংস্কার করব, স্বাধীন দেশ প্রত্যাশায় আমরা বেঁচে থাকবো। ৫ আগস্ট পূর্ববর্তী সময়ে সাবেক কিছু সেনা কর্মকর্তার নীরব ভূমিকার সমালোচনাও করেন তিনি। নেতা রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।